দেখতে দেখতে ঈদ একদম চলে আসলো আর মাত্র একদিন পরেই আমাদের সেই পবিত্র ঈদ, ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব বিফ খিচুড়ি, লেমন খিচুড়ি বা ভুনা খিচুড়ি, যে নামে ডাকি না কেন এর টেস্ট হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং খুবই সহজভাবে রান্না করেছি। আর এই খিচুড়িটাকে আমি মূলত লেমন খিচুড়ি নামে ডাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা রান্না করা খুবই সহজ, আর ঈদের দিন সকালবেলা আপনার যাতে টেনশনটা একটু কম হয় সেই জন্য এই প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করা। এখানে একটা প্যান নিয়েছি, তার 2 টেবিল চামচের একটু বেশি সরিষার তেল দিয়েছি, 1-2টা মরিচ দিয়েছি আর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়েছি, সাথে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর লং। এটা একটু ভেজে নিব, হালকা ফ্লেভার আসার পরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু বেশি। পেঁয়াজটা এখানে আমি সফট করে ভেজে নেব, এটা বেরেস্তা করার প্রয়োজন নেই। আমরা যেভাবে নর্মালি গরুর মাংস রান্না করি ঠিক সেইভাবেই এখানে গরুর মাংসটা রান্না করে নিতে হবে। আমি রসুনটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো, সেটা কিন্তু থেতো করে নিয়েছি। এখানে চাইলে আপনি রসুন বেটেও দিতে পারেন, তবে থেতো করে রসুন দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আবার 1.5 টেবিল চামচের মতো। সুন্দরভাবে ভাজার পরে যখন একটা সুন্দর স্মেল চলে এসেছে, তখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। আমি ড্রাই মশলা দেবো সেজন্য। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, সাথে ধনের গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা পরে প্রয়োজন হলে আবার অ্যাডজাস্ট করে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ ভরা, তারপরে আরেকটু দিয়েছি। আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি এখানে একটু ঝালটা বেশি দিয়েছি। পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, সাথে দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংস এখানে আছে 1.5 কেজির মতো। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে রান্না করেছি 8 থেকে 10 মিনিট। যখন পানি ছেড়ে দিয়েছি এটা নেড়ে চেড়ে মিশিয়ে তারপর অন্য একটা চুলায় আমি ট্রান্সফার করে নিয়েছি। এই চুলায় প্যান দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম মুগের ডাল, মসুরির ডাল আর মাসকলার ডাল। এই 3টা ডালের সমন্বয়ে আজকে আমি খিচুড়িটা করব। চাইলে আপনি এখানে ছোলা বুটের ডালও দিতে পারেন। ডালটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে আমি পানির ভিতরে এটা ভিজিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ওদিকে পোলার চালটাও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দুটো আমি ধুয়ে তারপর ছেঁকে নিব। ওই প্যানে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি সরিষার তেল, আর একইভাবে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। দিয়ে দিলাম রসুন থেতো করে নেওয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি ভেজে নিব ঠিক বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত। বেরেস্তা হয়ে যাওয়ার পরে তখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। এটা দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। আদা বাটা দেওয়ার পরে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক তখন আমি দিয়ে দেবো শুকনা মশলা। ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়া। এটা আমি হাফ চা চামচ করে দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আর হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি হাফ চা চামচ। হলুদ যেহেতু মাংসের ভিতরে পর্যাপ্ত পরিমাণে দেয়া আছে, সেখানে এই চিন্তা করেই এখানে হলুদের গুঁড়াটা একটু কমিয়ে দিতে হবে। ছেঁকে নেওয়া চাল আর ডাল এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা আমি ভেজে নেব। চাল দিয়েছি আমি 2 কাপ আর ডাল হয়েছে আমার 1.5 কাপ। সব মিলে হয়েছে 3.5 কাপ। পোলাও রান্না করার ক্ষেত্রে আমি সাধারণত পোলাওটা একটু কম ভাজার চেষ্টা করি এবং আপনাদের সাথেও শেয়ার করি যে পোলাওটা একটু কম ভাজলে সেটা কিন্তু ভালো হয়। আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমি যেটা বলবো, খিচুড়িটা একটু বেশিভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভাজার যে একটা শব্দ আছে, চাল ডাল ভাজার যে একটা শব্দ আছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেই। তাতে কি হয়, খিচুড়িটা খুব সুন্দর ফ্লেভার আসে আর ভালোও হয়। খিচুড়ি সাধারণত আমরা পোলার চাল দিয়ে করি। বিরিয়ানি, পোলাও বা যে কোনো ধরনের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, রাইস রান্নার ক্ষেত্রে আমি সাধারণত এটা বাসমতি চাল দিয়ে করতেই বেশি পছন্দ করি। আপনি আপনার কাছে যে চাল আছে সে চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। বাসমতি চাল দিয়ে করলেও ভালো লাগবে, তবে পোলার চালের কিন্তু বেশি একটা টেস্ট হয়। তো আমি ভেজে নিয়েছি প্রায় 4.5 মিনিটের মতো। এটা ভেজে নেওয়ার পরে তারপর আমি পানি আর চাল আর ডালের সমন্বয় করে এর ডাবল পানি দিয়েছি। আর এই রান্নাটা যদি আপনি ঈদের দিন সকালে করেন, সেক্ষেত্রে আপনার কাছে দেখবেন অনেকটাই কাজ কমে যাবে। কারণ ছেলে মানুষরা নামাজ পড়ে তারা কোরবানির জন্য চলে যান এবং অনেক দেরি করে তারা বাসায় ফেরেন, মাংস নিয়ে তারপরে ফেরেন। সেক্ষেত্রে তারা যদি একটু ভারী খাবার খেয়ে যান, এই যে খিচুড়িটা যদি তাদের সামনে দেয়া হয়, তারা খেয়ে গেলে তাদের জন্য আর আমাদের টেনশন থাকে না। এই খিচুড়িটা চাইলে কিন্তু আপনি মুরগির মাংস দিয়েও করতে পারেন, খাসির মাংস দিয়েও করতে পারেন। খিচুড়িটা পানি দেওয়ার পরে যখন চাল আর পানি সমান হয়ে গিয়েছে, তখন আমি উপর দিয়ে দিলাম মাংসটা দেওয়ার সময় কিন্তু দেখছেন যে আমি একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি, তাতে এর ফ্লেভারটা আরও বেশি আসবে, টেস্টও ভালো হবে। আমি এখানে 1.5 কেজি মাংস কিন্তু সব দেইনি, কিছুটা দিয়েছি। আর সব শেষে দিয়ে দেবো আমার প্রধান আকর্ষণ লেবুটা আমি গোল গোল করে স্লাইস করে নিয়েছি। এই লেবুটা যদি এখানে দেওয়া হয়, খিচুড়ির টেস্ট আর ফ্লেভার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। লেবু দেওয়ার সাথে সাথে আমি এটা ঢাকনা দিয়ে রেখেছি প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে যখন আমি এই ঢাকনাটা খুলেছি, এটা অন্যরকম একটা ফ্লেভার এসেছে, যেটা
ভিডিওতে বা বলে বোঝানো সম্ভব না। আপনি যখন তৈরি করবেন তখনই বুঝবেন। গোটা খিচুড়িটা থেকে একটা সুন্দর লেমন লেমন ফ্লেভার এসেছে, যেটা সত্যি মনোমুগ্ধকর। অবশ্যই এই খিচুড়িটা আপনি একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর এই খিচুড়িটা রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে ঘি দেওয়া যাবে না। ঘি দিলে কিন্তু এই যে লেমন যে ফ্লেভারটা সেটা থাকবে না। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট, তারপর এটা সার্ভ করে নিয়েছি। আজকের খিচুড়ির রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর উপকারও আসবে আশা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সাথে সাথে সেটা দেখে নেবেন। তো সবাই ভালো থাকেন, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।